আসসালামু আলাইকুম। সহজে পড়া শিখির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 7-এর সম্পাদ্য নম্বর 5 করব। আমাদের গণিত বইয়ে সম্পাদ্য নম্বর 5-এ বলা আছে সামান্তরিকের দুইটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। কিন্তু আমাদের বইয়ে সামান্তরিকের কর্ণ দুইটির এবং বাহুটির কোনো নির্দিষ্ট মান দেয়া নেই, কিন্তু সাধারণত আমাদের পরীক্ষাগুলোতে এই মানগুলো দেয়া থাকবে। তাই আজকে আমরা একটি মান ধরেই সম্পাদ্যটি অঙ্কন করব। তাহলে এবার আমরা সম্পাদ্যটি অঙ্কন করা শুরু করি। আমরা ধরে নিয়েছি সামান্তরিকের দুইটি কর্ণ যথাক্রমে 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার এবং একটি বাহুর মান হচ্ছে 4 সেন্টিমিটার। এবার তাহলে আমরা আঁকা শুরু করি। আমরা প্রথমেই আমাদের সামান্তরিকের যে একটি বাহু দেওয়া আছে সেটি এঁকে নিব। আমাদের বাহুর দৈর্ঘ্যটি হচ্ছে 4 সেন্টিমিটার এবং আমাদের যে দুটি কর্ণ দেয়া আছে, আমাদের এই কর্ণ দুটিকে দ্বিখণ্ডিত করে নিতে হবে সম্পাদ্যটি আঁকার জন্য। তাই আমরা কর্ণ দুটিকে একটু দূরে দূরে আঁকবো, যাতে আমাদের দ্বিখণ্ডিত করতে কোনো সমস্যা না হয়। তো আমরা একটি কর্ণ, যদি এই যে আমাদের একটি কর্ণর মান হচ্ছে 5 সেন্টিমিটার, এটি আমরা এঁকে নিলাম এবং আমাদের অপর আরেকটি কর্ণ যেটি হচ্ছে 6 সেন্টিমিটার সেটিও এঁকে নিব। সামান্তরিকের বাহুটিকে আমরা এ বলতে পারি, যেটার মান হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার এবং আমরা যে কর্ণ দুইটি আছে সে কর্ণ দুটিকে একটিকে কর্ণ বি এবং একটিকে কর্ণ সি ধরে নিলাম। তো আমাদের এই কর্ণ দুটিকে প্রথমেই সমানভাবে দ্বিখণ্ডিত করে নিতে হবে। প্রথমেই আমরা এই বি কর্ণটিকে দ্বিখণ্ডিত করব। আমি আগেও আরও কয়েকটি ভিডিওতে বলেছি, আমরা কোনো রেখাকে দ্বিখণ্ডিত করার জন্য প্রথমে সেই রেখার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এভাবে এখানে একটি বৃত্তচাপ, আবার এভাবে একটি বৃত্তচাপ আঁকব। তারপর আবার মাপটি অপরিবর্তিত রেখে এখানে বসাবো, বসিয়ে এভাবে একটি বৃত্তচাপ, এভাবে একটি বৃত্তচাপ আঁকব। তাহলে এটি হয়ে গেল আমাদের রেখাটি দ্বিখণ্ডিত। এটি আমাদের মিলিয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু আমরা এভাবে করে নিব। এই যে এটি আমাদের কর্ণ বি দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার আমরা কর্ণ সিটাকে দ্বিখণ্ডিত করব। আবারও ওই একইভাবে এখানে বসাবো, বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এভাবে একটি বৃত্তচাপ আঁকব। আবার এখানেও এভাবে একটি বৃত্তচাপ আঁকব। আবার মাপটি অপরিবর্তিত রেখে এখানে বসিয়ে এভাবে একটি বৃত্তচাপ আঁকব, এভাবে একটি বৃত্তচাপ আঁকব। তাহলে এই বৃত্তচাপ দ্বয়ের এই মাঝামাঝিটাই হচ্ছে আমাদের দ্বিখণ্ডিত অংশ। এটা মিলিয়ে দেওয়ার দরকার নেই, আমরা এভাবে করে দিলেই এটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। তাহলে এখানে যে আছে আমরা বি কর্ণকে যে দ্বিখণ্ডিত করেছিলাম, তো এটাকে আমরা বলতে পারি হাফ অফ বি এবং এইটাকে আমরা বলতে পারি হাফ অফ সি। এতটুকু অংশ হাফ অফ সি, এতটুকু অংশ হাফ অফ বি। এবার আমরা সম্পাদ্যটি অঙ্কন করা শুরু করি। প্রথমেই আমরা যে কোনো একটি রশ্মি নিব। আমরা এখানে যে কোনো একটি রশ্মি নিলাম। এটা যে কোনো মাপের একটি রশ্মি হতে পারে। রশ্মিটিকে আমরা বিএক্স রশ্মি বললাম। রশ্মিটি হলো আমাদের বিএক্স রশ্মি। এবার আমরা এই বিএক্স রশ্মি থেকে আমাদের সামান্তরিকটির যে একটি বাহু দেয়া ছিল সেই বাহুর সমান করে একটি অংশ কেটে নিব। তো আমরা এই সামান্তরিকের বাহুটিকে এ ধরেছিলাম 4 সেন্টিমিটার
এটি সমান করে আমরা এখান থেকে এভাবে কেটে নিয়ে এই বি বিন্দুতে বসাবো। এই বি বিন্দুতে বসিয়ে এই বিএক্স রশ্মি থেকেও আমরা সামান্তরিকটির বাহুর সমান এর সমান করে একটি অংশ কেটে নিব, যেটিকে আমরা সি বলতে পারি। অর্থাৎ আমরা এই বিএক্স রশ্মি থেকে সামান্তরিকটির বাহুর সমান এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। এবার আমরা যথাক্রমে এই বি ও সি বিন্দুতে বসিয়ে দুইটি বৃত্তচাপ আঁকবো। আমরা প্রথমে এই বি বিন্দুতে বসিয়ে হাফ অফ বি এর সমান করে একটি ব্যাসার্ধ নিব। এখানে আমরা এই বি কর্ণ এই হাফ অফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বি বিন্দুতে বসাবো। বি বিন্দুতে বসিয়ে এখানে একটি এভাবে বৃত্তচাপ অঙ্কন করব। তারপর আবার এই সি বিন্দুতে বসেও একটি বৃত্তচাপ অঙ্কন করব, কিন্তু এই সি বিন্দুতে আমরা হাফ অফ সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এভাবে সি বিন্দুতে বসিয়ে এই আমরা যে সি কর্ণটিকে দ্বিখণ্ডিত করেছিলাম সেই হাফ অফ সি এর সমান মান নিয়ে আমরা এভাবে এই সি বিন্দুতে বসাবো। বসিয়ে এভাবে আরও একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে আমরা বলতে পারি এই বৃত্তচাপদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা এই বিও ও সিও যোগ করে দিব। প্রথমে আমরা সিও যোগ করি। যোগ করার সময় এই বিন্দুগুলোর দিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। সম্পাদ্য আঁকার ক্ষেত্রে এই বিন্দুগুলো দাগ মেলানোটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, যেখানে অনেকেই ভুল করে থাকে। এবার আমরা এই বিও যোগ করে দিব। এই আমাদের বিও ও সিও যোগ করা হয়ে গেল। এবার আমরা এই বিওকে একটু বর্ধিত করব। আমরা বলতে পারি এটাকে আমরা একটু সামনের দিকে বর্ধিত করব। আমরা এটাকে একটু বর্ধিত করলাম এবং এই বর্ধিত অংশকে আমরা বলতে পারি আমরা এই বিওকে বিএফ পর্যন্ত বর্ধিত করলাম। এবার আবার আমরা এই সিওকেও একটু বর্ধিত করব। বর্ধিত করার জন্য আমরা বলতে পারি এই সিওকে আমরা সিই পর্যন্ত বর্ধিত করলাম। এবার আমরা এই ওএফ থেকে হাফ অফ বি এর সমান করে ওডি অংশ কেটে নিব। এই ও বিন্দুতে কেটে নিব। তাহলে এবার আমরা হাফ অফ বি এর সমান ব্যাসার্ধ নেই। আমরা হাফ অফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই ও বিন্দুতে বসাবো এবং এই ও বিন্দুতে বসিয়ে আমরা এই ওএফ রশ্মি থেকে এই হাফ অফ বি এর সমান করে একটি অংশ কেটে নিব, যেটিকে আমরা বলতে পারবো ওডি। এবার আবার আমরা এই ওই অংশ থেকে হাফ অফ সি এর সমান করে একটি অংশ কেটে নিব। তো আমরা প্রথমে হাফ অফ সি এর সমান একটি ব্যাসার্ধ নেই। এই হাফ অফ সি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা ওই অংশ থেকে একটি অংশ কেটে নিব, যেটিকে আমরা ও এ অংশ বলতে পারি। এবার আমরা খুব সহজেই প্রথমে এই এবি যোগ করে দিব। আমরা এবি যোগ করে দিলাম। এবার আমরা ডিসি যোগ করে দিব। আমরা এবার ডিসিও যোগ করে দিলাম। এবার আমরা এডি যোগ করব। আমরা এডিও যোগ করে দিলাম। তাহলে এবার আমরা বলতে পারবো আমাদের এই এ বি সি ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। এবার আমরা যেভাবে যেভাবে সম্পাদ্যটি অঙ্কন করলাম তার অঙ্কনটা দেখে নিব। আমি যেভাবে যেভাবে সম্পাদ্যটি এঁকেছি এখানে সেভাবেই লেখা আছে। আমরা প্রথমে যে কোনো একটি রশ্মি বিএক্স থেকে
এই যে সামান্তরিকে যে কর্ণটি দেওয়া ছিল, যেটাকে আমরা এ ধরেছিলাম, সেটার সমান করে বিসি অংশ কেটে নেব। তারপর বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে হাফ অফ বি ও হাফ অফ সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি রেখাংশের একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকবো এবং আমরা বলতে পারি ওই বৃত্তচাপগুলো পরস্পর ও বিন্দুতে ছেদ করে বা মিলিত হয়। তারপর আমরা বিও ও সিও যোগ করে দিব। এরপর বিওকে বিএফ বরাবর এবং আমরা সিওকে সিই বরাবর বর্ধিত করব। তারপর বর্ধিত করার পর ওই ওএফ থেকে হাফ অফ বি এর সমান করে আমরা ওডি অংশ কেটে নিব এবং পাশাপাশি ওই থেকে আমরা হাফ অফ সি এর সমান করে ও এ অংশ কেটে নিব। তারপর যদি আমরা এবি ডিসি এবং এডি যোগ করে দেই তাহলে এবিসিডি হয়ে যাবে আমাদের উদ্দিষ্ট সামান্তরিক। আজকের ক্লাস এই পর্যন্তই। সহজে পড়া শিখির পক্ষ থেকে সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।